হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভালোই থাকবে, নয়তো ইউটিউব চ্যানেলে আমার ভিডিও কী করে দেখবে। সো যাই হোক, আ আমি তোমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি। যেই ভিডিওতে আছে কম্পিউটার রিলেটেড বিভিন্ন রকমের টপিকস। আর এই টপিক্সে আছে হিউজ অ্যাডভান্টেজ কিছু জিনিস, যেগুলো তোমাদের ডে টু ডে ইনক্রিজ করবে নলেজের। আর তোমরাও থাকবে সম্পূর্ণ অ্যাডভান্স। তাই আমার চ্যানেলের নাম হচ্ছে ইয়াস উইথ ইটিসি, ইটস মেক ইউ অ্যাডভান্স। সো লেটস স্টার্ট আমার চ্যানেলের সাথে। তো চলুন, ভিডিওটা শুরু করার আগে আমরা প্রথমে জেনে নিই আমার ভিডিওতে আজকে কি কি টপিক আছে। ফার্স্টে শিখব আজকে আমার এই টপিকে ফোল্ডার লক, কীভাবে ফোল্ডার লক করতে হয়। তারপর শেখা যাবে ফোল্ডারের আইকন কীভাবে চেঞ্জ করতে হয়। তারপর 3 নম্বর টপিক আসছে ফোল্ডারের রিনেম। আর শেষ টপিক যেটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটার নাম হচ্ছে ফাইল প্রোটেক্ট। সো আজকে টোটাল ভিডিওতে আমরা এই 4টে টপিক শিখব। ওকে, তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট টপিক নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফোল্ডার লক করা হয়। ফোল্ডার কেন লক করি? কিছু প্রাইভেসির জন্য লক করতে হয় আমাদের কখনো কখনো। তো এই যে আমার এখানে কিছু ফোল্ডার রেখেছি, ওয়ার্ড, স্টাডি, ট্যালি প্রাইম, এক্সেল ফাইল, এগুলো সবই এক একটা ফোল্ডার। এর ভেতরে যেগুলো আছে সেগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু ফাইলস। সাপোজ ওয়ার্ডের মধ্যে আমার এই সমস্ত ফাইলসগুলো রেখেছি। এবার নিডস টু প্রোটেক্ট, কারণ কেউ যাতে না দেখে নেয় এগুলো, তার জন্য। সেরকম সিরিয়াস কিছু নেই, যাই হোক। সো ওয়ার্ডটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে খুব ইজি ওয়েতে শেখাবো। প্রপার্টিসে গিয়ে আমাদেরকে এখানে সিকিউরিটিতে ক্লিক করতে হবে। তারপর চলে যায় অ্যাডমিনিস্ট্রেটর, এডিটে গিয়ে সেম আমাদেরকে আবার একটা অ্যাডমিনিস্ট্রেটর অপশান আসবে, যেখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, এরপর যে ডিনেতে ব্ল্যাঙ্ক বক্সগুলো দেখা যাচ্ছে, এগুলো সব চেক করে দিই। চেক করার পর আমাদেরকে আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর ওকে। আগে ওকে করে দেবে না, কেমন? অ্যাপ্লাই, তারপর ওকে। সো ওকে করে দিয়েছি। এবার প্রেস্টিজের ব্যাপার হচ্ছে ওয়ার্ড ফাইলটা আদেও প্রোটেক্ট হয়েছে কি না, হতেই হবে। চলুন দেখা যাক। ওয়ার্ড হয়েছে, ওকে। এখানে কি বলছে, কন্টিনিউ বা ক্যান্সেল? কি বলছে এখানে যে উই ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশনস টু অ্যাক্সেস দি ফোল্ডার। এখন আমাদের কোনো পারমিশন নেই। চলো, সো ক্যান্সেল করা যাক বা কন্টিনিউ, যেটাই করবো আমরা কিন্তু ফোল্ডারটিকে ওপেন করতে পারবো না। এটাই ছিল আমার মেন টপিক, যেটাকে বলা হচ্ছে ফোল্ডার লক। তো এর সাথেই দেখিয়ে দিই কীভাবে ফোল্ডারটা আনলক করা হয় খুবই ইজি ওয়েতে। ফোল্ডারটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে প্রপার্টিতে চলে যাব। প্রপার্টিতে যাওয়ার পর আমাদেরকে ক্লিক করতে হবে সিকিউরিটিতে, আবার অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে এডিটে ক্লিক করব, আবার অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ওকে, যখনই ক্লিক করা হয়ে যাবে আমাদের কিছুই করার নেই, শুধু অফ করে দিতে হবে এখানে ফোল্ডারগুলোর জন্য আমাদেরকে এগুলো অফ করে দিতে হবে। ওকে, ডিনেতে সব ব্ল্যাঙ্ক সেল করে দিয়েছি। এবার অ্যাপ্লাই করি, ওকে করি। ওকে, সো দেখা যাক এবার হয়েছে কি না আনলক। ওকে, সো এটাই ছিল আমার ভিডিওর ফোল্ডার লক আর আনলক। তো চলুন সেকেন্ড টপিক নিয়ে। আমার সেকেন্ড টপিকে আছে ফোল্ডার আইকন চেঞ্জ। হ্যাঁ, ফোল্ডার আইকন চেঞ্জ। আমরা কেন ফোল্ডার আইকন চেঞ্জ করি? কারণ আইকনটা হচ্ছে একটা স্পেসিফিক লোকেশন, যেটার মাধ্যমে আমরা ফোল্ডারটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তো তার জন্য আমরা ফোল্ডারের আইকনগুলো চেঞ্জ করে রাখি। সাপোজ এই যে স্টাডির আইকনটা আমি স্টারের মতো রেখেছি। তো যে কোনো একটা ফোল্ডারে আমরা আইকন চেঞ্জ করব। সাপোজ এক্সেল ফাইলটার আমরা আইকন চেঞ্জ করতে চাই। তো কী করব, আইকনটাকে সিলেক্ট করতে হবে, ওপেন করার কোনো প্রয়োজন নেই। রাইট ক্লিক, প্রপার্টিতে গিয়ে আমাদেরকে কাস্টমাইজে যেতে হবে। তারপর এই যে এখানে অনেকগুলো অপশানস আছে, যার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে চেঞ্জ আইকনটিতে। এখানে অনেক রকমের আইকন দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবো। So now we are going to select any one icon. Which one? এত আছে, মাথা খারাপ হয়ে আছে। সাপোজ ওয়ার্ড। ওকে, সো ফাইনালি আমি একটা চুজ করে নিয়েছি অনেক কষ্ট করে। ওকে করে নিই, এবার এখানে জাস্ট অ্যাপ্লাই করি। ওকে, রাইট ক্লিক, রিফ্রেশ, এই যে এক্সেল ফাইল চলে আসে।
সো এটাই ছিল আমার টপিকের মেন ভূমিকা, যেটাতে আমরা জানতে পারলাম ফোল্ডারের আইকন কীভাবে চেঞ্জ হয়। এভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের নেক্সট টপিক মানে থার্ড টপিক নিয়ে। সো রিকোয়েস্ট টু ইউ কন্টিনিউ উইথ মি। তো চলুন চলে এসেছি থার্ড টপিক নিয়ে, যেটা ছিল আমার ফোল্ডার রিনেম। ওকে, সো টাইম নষ্ট না করে দেখে নেওয়া যাক ফোল্ডার কীভাবে রিনেম করা হয়। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই ফোল্ডার কীভাবে বানায়। ফোল্ডার না বানালে থোড়েই না রিনেম করতে পারবো। যাই হোক, ফোল্ডার বানানোর জন্য জাস্ট খুবই ইজি একটা ওয়ে আছে, রাইট ক্লিক, তারপর নিউ, তারপর ফোল্ডার। এবার এখানে আমরা যে কোনো একটা নাম লিখে দেবো, তাহলে সেটা আমাদের ফোল্ডার নামে বানানো হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ফোল্ডার রিনেম কেন করি, কারণ এখানে বিভিন্ন রকমের ফোল্ডার যখন একসাথে থাকে তখন আমরা বুঝে উঠতে পারি না যে কোনটাতে কী ভরা আছে, কোনটার অ্যাকচুয়াল পারপাস কী। তার জন্য আমরা বিভিন্ন রকম নাম দিয়ে স্পেসিফিক লোকেশন আমরা ক্রিয়েট করে রাখি। তার জন্য আমাদের প্রয়োজন হয় ফোল্ডার রিনেম করা। ওকে, সো দেখা যাক ফোল্ডার কীভাবে রিনেম করা হয়। ওহো, এখানে ইয়াশ লিখতে গিয়ে আমি লিখে দিচ্ছি ইয়াক, এটা আমার ভুল বানানো হয়েছে। চলুন এটাকে রিনেম করা যাক। রিনেম করার জন্য রাইট ক্লিক করতে হবে, দিয়ে জাস্ট রিনেম। এবার আমি পুনরায় আমার সঠিক নামটা লিখে দিই, এবার এন্টার করি। তো যাই হোক, ইয়াশটা আমার থাকবে। ওকে, এটাই ছিল আমার টপিক। খুবই ইজি একটা টপিক। এই টপিকটার ভূমিকা অল্প হলেও কখনো কখনো এর ভূমিকা হয়ে ওঠে অনেক গভীর। চলুন চলে এসেছি 4 নম্বর টপিক নিয়ে। আর এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আপনাদের একটু মন দিয়ে দেখতে হবে। সো 4 নম্বর টপিকটার নাম ছিল ফাইল প্রোটেক্ট। ফোল্ডার নয়, ফাইল প্রোটেক্ট। চলুন আমরা ফাইল প্রোটেক্ট করি। তো ফাইল আগে বানাতে হবে, তার জন্য আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নিই। এমএস ওয়ার্ডে আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটা। এখানে আমরা একটা র্যান্ড কমান্ড দিয়ে একটা ইজিলি প্যারাগ্রাফ নিয়ে আসি, RAND। ওকে, 10টা প্যারাগ্রাফের আমরা একটা পেজ বানালাম। এবার এই ফাইলটাকে আমরা করব প্রোটেক্ট। চলুন, সো প্রোটেক্ট কীভাবে করবো দেখে নিই টাইম ওয়েস্ট না করে। ফার্স্টে আমাদেরকে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে প্রোটেক্ট ডকুমেন্টস অপশানটি। এখানে বিভিন্ন রকমের প্রোটেক্ট আছে, সবগুলোই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি এখানে দেখাতে চলেছি আজকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এই ভিডিওটা বেসিক্যালি আমার কিছু স্টুডেন্টদের জন্য বানানো, তাই আমি এই ইজি ওয়েগুলো শেখাচ্ছি। আপনারা যদি পুরো টপিকটা শিখতে চান, সো কাইন্ডলি ইনফর্ম মি উইথ মাই কমেন্টস। এখানে আমরা কি করব, বিভিন্ন রকম কমেন্টস, বিভিন্ন রকম রেস্ট্রিক্ট যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা শিখব এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। সো এটা ক্লিক করি। এখানে ক্লিক করলে বলছে যে পাসওয়ার্ড, সো আমরা ইজি একটা পাসওয়ার্ড দিয়ে রাখি। পাসওয়ার্ড দিলাম, এবার ওকে করি। এবার ওকে করার পর রিটার্ন পাসওয়ার্ড চাইছে, কারণ সেটাকে আমাদের কনফার্ম করতে হবে, তার জন্য সেম পাসওয়ার্ড টাইপ করবে। ওকে, এবার ওকে করে দেওয়ার পর আমাদের এই ফাইলটাকে সেভ করে রাখতে হবে, তার জন্য সেভে ক্লিক করি। তারপর কোথায় সেভ করবো, মাই ডকুমেন্টস একটা দিই, টেস্ট বলে, TEST, তাই তো, টেস্ট। ওকে, চলুন সেভ করলাম। এবার আমি এটাকে কেটেও দিতে পারি। চলুন ক্লোজ করে বাড়ি চলে এলাম। না, বাড়ি কেন, ভিডিওটাই কমপ্লিট হলো না। চলুন, সো আমি আমার ডেস্কটপে চলে এলাম। এবার সাপোজ ধরুন এমএস ওয়ার্ড ওপেন করে কেউ একজন আপনার ফাইলটি ওপেন করে চেক করতে চাইছে। সো সেক্ষেত্রে কী হবে, যে আপনার যদি কিছু ইম্পর্টেন্স ডকুমেন্টস থাকে সেটা তো আপনার দেখে নেবে। তো যাই হোক, তার জন্য আমরা এই ডকুমেন্টসটাকে লক করে রেখেছি। এই যে টেস্ট বলে এটাকে ওপেন করি, দেখুন এখন পাসওয়ার্ড চাইছে। সো পাসওয়ার্ড দিই, এরপর আমরা ওকে করি। এই যে ওকে করলাম, তখন ওকে। এটাই ছিল আমার খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটাকে বলা হচ্ছে ডকুমেন্টস প্রোটেক্ট, যেটা আপনারা ডে টু ডে এটাকে ইউজ করতে পারবেন এবং নিজেরা থাকতে পারবেন সেফ।